আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আপনাদেরকে দেখাবো যে পেজ লেআউটের কাজ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি প্রিভিয়াস ভিডিওটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালের নামে যে ফোল্ডারটা আছে ওটা ক্লিক করে আপনারা দেখে আসবেন। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে পেজ লেআউট, এই যে মার্জিন এবং ওরিয়েন্টেশন। এই মার্জিনটা হচ্ছে যে আপনার পেজের যে পেজ থেকে কতটুকু বাদ দেবেন সেটুকু কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে না নিতে চান কাস্টম মার্জিনে যাওয়ার পরে টপ, বটম, লেফট, টপ মানে পেজের উপরের অংশ আর লেফট মানে পেজের বামের অংশ, আর রাইট মানে পেজের ডানের অংশ, ঠিক আছে। তো টপ হচ্ছে পেজের উপরের অংশ, বটম মানে পেজের নিচের অংশ, লেফট মানে পেজের বাম সাইড, রাইট মানে পেজের ডান সাইড। আর যেগুলো আছে এই নিচে যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করবেন না। টপের থেকে আপনি যতটুকু বাদ দেবেন ততটুকু লিখে জাস্ট ওকে করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি পেজটাকে ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট করতে পারবেন। জাস্ট ওকে, দেখতে পাচ্ছেন যে পেজটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। আবার চাইলে আপনি ওরিয়েন্টেশনে যেয়ে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করতে পারবেন। এখান থেকে সাইজে যাওয়ার পরে আপনি A4 লিগাল লিটার, এখান থেকে A4 চাইলে A4 লিগাল লিটার চাইলে এখান থেকে দিতে পারবেন, অথবা মোর পেপার সাইজে ক্লিক করলে আপনি যদি কোনো পেপার সাইজের মাপ জানেন এই যে হাইট ওয়েট দিয়ে জাস্ট ওকে করে দিলে সেটা কিন্তু পেপার সাইজ অটোমেটিক নিয়ে নেবে। এবার সে কলাম, যদি আপনি এই পেজটাকে কলামে ভাগ করতে চান এই জায়গায় যাওয়ার পর টু কলাম দিলাম। মানে কলামটা ভাগ হয়েছে কিনা কীভাবে দেখবো, আমি এটা দেখার জন্য ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে রুলারটা একটু চালু করে দিয়ে আসি। এটা আমি ভিউতে দেখার জন্য আমি এই জায়গায় আসলাম। ওকে, পেজ লেআউট দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে কালারটা এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। যদি এরপরে যদি দেখা না যায় আপনি ফাইলে যাবেন, ফাইলে যে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে চলে যাবেন হলো অ্যাডভান্স অপশন, যার পরে শো টেক্সট বাউন্ডারিজ, এই যে শো টেক্সট বাউন্ডারিজ ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন। আর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার কিন্তু ইয়াটা হয়েছে। আমি একটু এটাকে কপি পেস্ট করে একটু বাড়িয়ে নিই, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার কলাম হয়ে গেছে। আমি যদি আবার যদি চান 3 কলাম তাহলে 3টে কলাম অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনি যদি চান যে না আমি পেজের উপরের অংশ একদম যে উপরের অংশটা আছে সেটা কিন্তু এরকম রাখার পরে আপনি উপরে যদি কোনো একটু স্পেস দেবেন, তাহলে উপর অংশ যে আমি উপর অংশ ফাঁকা রাখছি ওই জায়গায় অন্য কিছু লেখার যদি ফাঁকা রাখেন তাহলে উপর অংশ ছেড়ে দেওয়ার পরে আপনি এই জায়গায় রাখবেন। আসার পরে এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গা থেকে যে কোনোটা নেবেন না, নেওয়ার পরে আপনি মোর কলামে যাবেন। মোর কলামে যাওয়ার পরে টু কলাম এই জায়গায় আসার পরে দিস পয়েন্ট ফর ওয়াটে ক্লিক করবেন। দিস পয়েন্ট ফর ওয়াটে ক্লিক করার পরে জাস্ট আপনি ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে কিন্তু এটা কলাম হয়ে যাবে। আর উপরে কিন্তু আপনি এই জায়গায় লিখতে পারবেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন পুরো লাইনটা কিন্তু আপনি লিখতে পারতেছেন, ঠিক আছে। এবার যদি আমি কপি করি দেখতে পাচ্ছেন যে উপরের লাইনটা আপনি দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু পুরো লাইনটা আমি লিখতে পারতেছি, তার নিচে থেকে কিন্তু লিখতে পারতেছি না। এইভাবে যদি আপনি কাস্টমভাবে করতে চান, কলাম করতে চান, তাহলে কিন্তু আপনি কলামটা করে নিতে পারেন। ওকে, এবার যদি আপনি যে ছোটো ছোটো যে দাগগুলো আছে যে তোলার জন্য আবার আপনি ফাইলে যাবেন, অপশনে যাওয়ার পরে অ্যাডভান্স অপশন, এখানে আসার পরে শো টেক্সট বাউন্ডারিজ। ওকে, শো টেক্সট বাউন্ডারিজ জাস্ট ওকে, এটা কিন্তু চলে গেল। তাহলে আমার কলামের পার্ট গেল। আবার যদি আমি 1 কলাম করে দিই এখান থেকে যে 1 কলাম কিন্তু হয়ে গেল। এবার যে ব্রেক, এই ব্রেকের দেখতে পাচ্ছেন যে পেজ ব্রেক, আবার আছে নেক্সট কলাম, এইগুলো থেকে আমি কাজ করতে পারবেন। ওকে, এটা থেকে আপনি যদি এই জায়গায় যাওয়ার পরে যদি মার্ক পেজ দেখতে পাচ্ছেন যে পেজ বাড়তেছে, কিন্তু এই জায়গায় যদি আপনি খেয়াল করেন পেজ ব্রেক, অথবা আপনি যদি এক কলমে তার এক কলমে যান তাহলে এটা আপনি যদি টেক্সট র্যাপিং, আমি যদি টেক্সটটা নিয়ে আসি এই জায়গায় রাখার পরে এই জায়গায় আমি ব্রেকে রাখলাম, টেক্সট র্যাপিং দিলাম, দেওয়ার পরে কিন্তু টেক্সটটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে জায়গাতে টেক্সটটা ভাঙতে চাচ্ছেন সেই জায়গায় কার্সারটা রাখবেন। রাখার পরে আমি সাধারণত এগুলো ইন্টার দিয়ে আমি যদি লাইন ব্রেকের কাজ করে এই জায়গায় এই যে যার পরে আপনি র্যাপিং দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এই যে ভেঙে গেল। আমরা সাধারণত এই কাজটা আমি ইন্টার দিয়ে করে থাকি, ঠিক আছে।
এরপরে আছে কি নেক্সট পেজ। আপনি যদি নেক্সট পেজ যেতে চান যে ইনসার্ট এ সিলেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সিলেকশন ওয়ান দ্য নেক্সট পেজ, এই জায়গায় আমি যে জায়গায় কার্সার রাখছি সেখান থেকে যে ডিভাইডেড করে দিতে চাই এই জায়গায় যাওয়ার পরে আর নেক্সট পেজ দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজে কিন্তু চলে আসলো, ঠিক আছে এরকম। এরপরে আসেন এই জায়গায় আসলাম, আসার পরে কন্টিনিউ ইনসার্ট এ সিলেকশন ব্রেক অ্যান্ড সিলেকশন পেজ সেম পেজ, তো এই জায়গায় গেলাম। তো সেম পেজে যদি আমি ব্রেক করতে চাই তাহলে এই জায়গায় যাওয়ার পরে আপনি জাস্ট এই যে কন্টিনিউ এই জায়গায় জাস্ট ওকে, এই যে কিন্তু হালকা একটু কিন্তু ব্রেক হয়ে গেলে আবার এই জায়গায় যান, যার পরে কন্টিনিউস, এই যে এইভাবে কিন্তু করতে এই কাজগুলো সাধারণত আমরা ইন্টার দিয়ে করে থাকি। এখানে আছে ইভেন্ট পেজ, এগুলো তেমনটা দরকার নেই। তো এরপর আছে লাইন নাম্বার। আপনি যদি লাইন নাম্বার দেখতে চান যে আপনি কতগুলো লাইন লিখছেন, কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার কত 43টা লাইন আমি লিখছি এখানে। আপনি যদি আবার এখানে যে কন্টিনিউ নান করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। এভাবে আপনি লাইন নাম্বার দেখতে পাবেন যে কতগুলো লাইন লিখছেন সেটা কিন্তু দেখা যাবে। এটা আছে কিন্তু কি রিস্টার্ট স্পেস, আপনি রিস্টার্ট পেজ দিয়ে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু লাইন নাম্বারটা চলে আসলো। যে রিস্টার্ট হচ্ছে কিন্তু কি যে আপনি একটা পেজে কতগুলো লাইন লিখছেন সেটা দেখতে, আবার নতুন করে যদি আবার একটা পেজ নেন সেটায় কত লাইন লিখছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার যাওয়ার পরে আপনি যদি যান রিস্টার্ট ইজ সিলেকশন, তো রিস্টার্ট ইজ সিলেকশন, আমি সিলেকশনেতে যদি ধরি যে এই যে চলে আসছে কিন্তু সিলেকশনেতে কিন্তু চলে আসছে এই যে, ঠিক আছে এরকম এরকম রেজিস্টার এটা আপনি কি বুঝলে। এই জায়গায় যাওয়ার পরে আপনি যদি যান যে সরি এই যে লাইন নাম্বার, এখানে যাওয়ার পরে আপনি যদি রিস্টার্ট ইজ কেস, এক এক কেস আলাদা আলাদাভাবে লাইন নাম্বার হবে, সেটা কিন্তু আবার এক লাইন একটা পেজ 1 থেকে 20 পর্যন্ত শুরু হয়েছে, আবার দ্বিতীয় পেজেতে আবার 1 থেকে যদি শুরু করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 31 লাইন, পরবর্তী লাইন আবার কি 1 দিয়ে শুরু হয়েছে। এই জায়গায় আসার পরে আপনি যদি রিস্টার্ট ইজ সিলেকশন আপনার যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে আবার মনে করেন 1 থেকে শুরু হবে একদম লাস্ট পর্যন্ত এটার কাজ। হ্যাঁ, এরপর আসলে সারপ্রাইজ ফর কারেন্ট প্যারাগ্রাফ, এই জায়গায় যাওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এটা প্যারাগ্রাফ আকারে কিন্তু কনভার্ট হয়ে গেল, ঠিক আছে এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে কনভার্টটা কিন্তু হয়ে গেল। এই জায়গায় আসার পরে আপনি যদি সারপ্রাইজ ফর কারেন্ট প্যারাগ্রাফ তৈরি করার জন্য আপনি এটা জাস্ট ওকেতে ক্লিক করলে এটা কিন্তু প্যারাগ্রাফ হয়ে যাবে। আপনি যে জায়গায় একটা কার্সার রাখবেন সেই জায়গাতে কিন্তু প্যারাগ্রাফ হয়ে যাবে। এরপরে আপনি যদি এই জায়গায় আসেন, আসার পর দেখেছেন লাইন নাম্বারিং অপশন, এই যে ক্লিক করলে পরে আপনি কন্টিনিউয়াস এই যেগুলো আছে এগুলো কিন্তু দিতে পারবেন। এই যে হেডার ফোটার টপ ভার্টিক্যাল এগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। জাস্টিফাইড বটম এগুলো পেজে দিতে পারবেন, ঠিক আছে এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলাদা ভিডিও করব, সমস্যা নাই। হাইপেনেশন অনেক সময় আমরা যদি বড় কোনো ওয়ার্ড লিখি সেইগুলো যদি এক লেখার পরেতে ভেঙে যায়, মনে করেন আমি লিখলাম এরকম ভেঙে যাওয়ার পরে আপনি যদি ভেঙে যায় এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে যাওয়ার পরে হাইপেনেশন অটোমেটিক চালু করে দেবেন। যদি কোনো লেখা দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা এই যে এই যে এইটা লেখা দেখতে পাচ্ছেন যে কলাম দেখছেন পারছেন, আমি পুরোটা সিলেক্ট করলাম, এই যে একটু খেয়াল করেন। যার পরে এই যে হাইপেনেশন আমি যদি অটোমেটিক করে দিই দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটু হালকা একটু জায়গা থাকার কারণে কলামটা কিন্তু এই তিনটে ধরতো লিটার ধরতো, সেটা দেখার পরে বাকি লেখাগুলো কিন্তু হাইপেনেশনের কারণে কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে এইভাবে। অর্থাৎ যদি আমি হাইপেন চালু করেন বড় কোনো ওয়ার্ড থাকলে সেটি যতগুলো ওয়ার্ড দরকার ততগুলো ওয়ার্ড কিন্তু ভেঙে যাবে, যতগুলোতে হাইপেনেশন দরকার অবশ্যই অটোমেটিক চালু করে রাখবেন, ঠিক আছে আমি নান করে দিলাম। এবার হচ্ছে লেফট এবং রাইট, আপনি যে লেফট রাইটেতে কতটুকু আর কি সরাতে চান সেটি কিন্তু আমি লাইন নাম্বারটা তুলে দিলাম, নান করে দিলাম, ওকে। এবার কতটুকু সরাতে চান এটা ডানে বা বাম থেকে কতটুকু সরাতে চান, আর এটা আছে রাইট থেকে কতটুকু সরাতে চান, এই যে এটা। হ্যাঁ, এবার এটা আছে কি যে আপনি বিফোর অর্থাৎ কতটুকু মনে করেন গ্যাপ তৈরি করতে চান, আফটার বিফোর এই কাজ এসেছে আফটার হচ্ছে এরকম, অর্থাৎ একটা লাইনে গ্যাপ তৈরি করার জন্য এই দুটি ব্যবহার করা হয়, ওকে। এবার পজিশন এগুলো আমার এই জায়গায় লাগবে না, এগুলো আমি আগে টিউটোরিয়ালে দেখেছি। অ্যালাইনটা আপনাদেরকে দেখিয়েছি, এই জায়গায় শো করবে না, অ্যালাইন শো করে আপনার পিকচার অথবা শেপ নিয়ে কাজ করলে। তো এটা ছিল আমার পেজ লেআউটের কাজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা হচ্ছে যে আমার ভিডিওর কীভাবে আপনার প্লে লিস্টেটা দেখবেন সেটা হচ্ছে কি আমি এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় আসলাম, ওকে, আমার চ্যানেলে আসলাম। এই জায়গায় আসার পরে যে এএস কম্পিউটার ট্রেনিং সেন্টার এই জায়গায় লিখি এএস কম্পিউটার
লেখার পরে আমি এন্টার প্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসার পরে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করবেন। ওকে, প্লে লিস্টে ক্লিক করার পরে আপনি এই জায়গা থেকে এমএস ওয়ার্ড নামে একটা ফোল্ডার পাবেন। এই যে এমএস ওয়ার্ড নামে একটা প্লে লিস্ট পাবেন। এখানে ক্লিক করলে সকল ধরনের ভিডিও কিন্তু এই জায়গায় আপনি পেয়ে যাবেন। আপনার যে ধরনের ভিডিও দরকার এখান থেকে আপনি দেখে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।